আসসালামু আলাইকুম। শখের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন জিনিস নিয়ে এসেছি, যেটা আমি আজকে নিজেও নতুন করেছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি তান্দুরি চা, ক্যারামেল তান্দুরি চা। চাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও সেরকম স্বাদ হয়েছে। একবার আপনারা খেয়েই দেখুন না কেমন লাগে এই চা। আসুন আপনাদের বলে দিই কীভাবে এই চা রান্না করতে। আমি চুলাতে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, এখন চিনি দিয়ে দিলাম। চিনিটা আমরা ক্যারামেল করব। চিনিটা যখন এই পর্যায়ে লাল হয়ে আসবে, একটু নেড়ে চেড়ে দিব। আস্তে আস্তে একটু পুরাবো, একটু তন্দুরি টাইপের কাজ করব। এভাবে যখন সম্পূর্ণ লাল হয়ে আসবে, এই পর্যায়ে আমি চা পাতা দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে নিব। হালকা নাড়াচাড়ার পর এখন আমি দুধ দিয়ে দিব। দুধ দিয়ে দেওয়ার পর যখন একটু বলকে আসবে, চুলাটা একটু কমিয়ে দিতে হবে। এখন এই ক্যারামেলগুলো একটু শক্ত থাকবে, একটু নেড়ে চেড়ে দিব, আস্তে আস্তে মিশবে। এই পর্যায়ে আমি একটা এলাচি দিয়ে দিব, একটু সুগন্ধ আসার জন্য। এলাচের গ্রানটা অন্যরকমই লাগে। এই তো এখন এই চাটা বলক আনাবো, একটু নেড়ে দিব। নাড়তে নাড়তে চাটা একদম ভালো মতো নিয়ে নিব। এই তো এই ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করে দেবেন। পাশে থেকে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। এই তো এই পর্যায়ে চা এই অবস্থায় এখন আমি একটা নতুন জিনিস অ্যাড করবো, লেক্সাসের বিস্কুট। এই চারটে দিলে সেরকম একটা স্বাদ লাগে। এই তো আমি বিস্কুটের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এই বিস্কুটের গুঁড়োগুলো আমি পুরোটা দিয়ে দেবো, এক প্যাকেটের পুরোটা দিয়ে দেবো। পরে আবার নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিলে এই চাটা একটু ঘন হয়ে আসে। আর বিস্কুটের যে একটা গন্ধ কী যে লাগছে, মানে আমি তো আপনাদের আসলে গানটা শোনাতে পারবো না, তাই না? আমি তো শুনতেছি, অনেক সুন্দর হয়েছে। তো চা কমপ্লিট। আল্লাহ হাফেজ।